আসসালামু আলাইকুম। মেধনগণ এবং দ্বিরানা মেথডে সবাইকে স্বাগত। বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগ, হাইড্রোকার্বন এবং বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর বিক্রিয়াসমূহ দেখেছি। আজকের ক্লাস থেকে আমরা দেখব এদের পারস্পরিক রূপান্তর বা এদের প্রস্তুতি দেখব। এখন আগের ক্লাসগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করি তাহলে এখন সামনে যে ক্লাসগুলো আসবে, প্রস্তুতিগুলো আসবে, এগুলো 85% আগে কভার হয়ে গেছে। আমি এমনভাবে গুছিয়ে পড়িয়ে আনছি। তাহলে আগের ক্লাস যদি ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে এখন 85% আমাদের আগের পড়া, আর 15% নতুন। এগুলো বিক্রিয়াগুলো আমি দেখিয়ে দেবো, আর আগেরগুলো থেকে কীভাবে প্রস্তুত করা যায় ওইগুলো দেখব। তাহলে শুরু করা যাক। তাহলে অ্যালকেনের প্রস্তুতি আমরা আজকে শুরু করব অ্যালকেনের প্রস্তুতি। তাহলে অ্যালকেন এখানে যেটা আছে যে অ্যালকেন প্রস্তুতি অ্যালকিন থেকে। তাহলে আমরা কি অ্যালকিনের বিক্রিয়াতে দেখছিলাম না যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন হয়ে কি উৎপাদন হয়? অ্যালকেন। তাহলে অ্যালকিন যেটা বিক্রিয়া করে উৎপাদন করতো, এখানে আমি এটা প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি হয়ে গেল, তাই না? এই আগের বিক্রিয়া। তাহলে কি দেখছিলাম ওইখানে? অ্যালকিন অ্যালকিন হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে কি উৎপাদন করে? নিকেল প্রভাবক এবং 180 সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি উৎপাদন করে? অ্যালকেন। তাহলে অ্যালকেনকে আর এস দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে আগের বিক্রিয়া না এটা? আচ্ছা, তাহলে এটা আমি যদি একটা এক্সাম্পল দেখি তাহলে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এর সাথে কি উৎপাদন হইল? হাইড্রোজেন। তাহলে নিকেল 180 সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যত কার্বন বিশিষ্ট অ্যালকিন তত কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে কি উৎপাদন হবে? CH3। কিভাবে আসছে? আগের বিক্রিয়াগুলো পড়ানোর সময় কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে ডাবল বন্ড কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড। তাহলে কি এর সাথে দুইটা হাইড্রোজেন ছিল, তাহলে আরেকটা হাত খালি। এর সাথে দুইটা হাইড্রোজেন ছিল, আরেকটা হাত খালি। তাহলে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এখানে, আরেকটা হাইড্রোজেন এখানে, তাহলে দাঁড়াইল কি? CH3। তাহলে C2H6। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তাহলে এটা কি? একটা অ্যালকেন। তাহলে 2 কার্বন বিশিষ্ট। তাহলে কি দাঁড়াইলো? এটার নাম কি? এটার নাম ইথেন। এটার নাম কি? ইথেন। আর এটা কি ছিল? ইথিন। তাহলে ইথিন থেকে ইথেন আসলো। তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন রূপান্তর করতে পারবো না? পারবো। তাহলে আমরা যদি আরও একটা বিক্রিয়া দেখি যে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। এটা আমরা কোথায় দেখেছিলাম? যে অ্যালকাইনের বিক্রিয়াতে অ্যালকাইন হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকেন উৎপাদন করে। তাহলে এটা যদি আমরা আবার দেখি যে অ্যালকাইন কি উৎপাদন, কে বিক্রিয়া করে? অ্যালকাইন হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে। তাহলে এখানে কত অণু বিক্রিয়া করতো? 2 অণু। এখানে কত অণু বিক্রিয়া করতো? 2 অণু। প্রভাবকে ছিল নিকেল প্রভাবক এবং তাপমাত্রা ছিল 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বিক্রিয়া করে উৎপাদন করে কি? উৎপাদন করে অ্যালকেন। তাহলে অ্যালকেনকে কি? আর এস দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে CH ট্রিপল বন্ড CH। তাহলে এর সাথে হাইড্রোজেন কত অণু? 2 অণু। কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রা কত? 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। বিক্রিয়া করে কি উৎপাদন করে? যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন তত কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন CH3। কিভাবে আসলো? সব কিন্তু আগে পড়ানো হয়েছে। তাহলে কিভাবে আসলো? তো এখানে সংযোজন বিক্রিয়া মানে কি? পাই বন্ধনগুলো ভেঙে যাবে। তাহলে CH, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন ছিল। তাহলে এখন দুইটা বন্ধন ভেঙে যাওয়াতে আর কি 2টা হাত খালি হয়ে গেছে, তাই না? আর এটারও কি 2টা হাত খালি হয়ে গেছে। তাহলে এখান থেকে 2টা হাইড্রোজেন আসে এখানে, আর 2টা হাইড্রোজেন আসে এখানে যুক্ত হইব। তাহলে কি দাঁড়ালো? CH3। তাহলে এটা কিসের সংকেত? এটা কার্বন সংখ্যা 2টা, হাইড্রোজেন সংখ্যা 6টা, মানে দ্বিগুণের চেয়ে 2 বেশি। তাইলে এটা কি? অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। তাইলে এটার নাম কি? ইথেন। এটার নাম ইথেন।
তাহলে আমরা হচ্ছে ব্যাখ্যা কীভাবে দেব, এগুলো সব আগে বলা, যে অ্যালকাইন, অ্যালকাইন হিসাবে যাকে নিব তার নাম, নিকেল প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়া করে এখানে কি উৎপাদন করছে, ইথেন, যা উৎপাদন করবে তার নাম। তাহলে আশা করি হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপাদন বুঝতে পারছি। তাহলে আমরা যদি এর পরের বিক্রিয়াতে যাই, তাহলে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে বলছিলাম যে আগে অনেক কিছু পড়া, নতুন কিছু আসবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে নতুন। তাহলে এটা হচ্ছে আমরা এখন টোটালি হচ্ছে জিরো থেকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে খেয়াল রাখবো, এখানে হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে হ্রাস পায়। কি পায়? কার্বন সংখ্যা হচ্ছে হ্রাস পায়। তাহলে স্পেশালি মনে রাখবো যে কার্বন সংখ্যা হচ্ছে হ্রাস পায়। তাহলে কার্বন সংখ্যা, কার্বন হ্রাস পায়, কার্বন হ্রাস পায়। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য কি, কার্বন কি হয়, কার্বন হচ্ছে হ্রাস পায়, কার্বন হ্রাস পায়। আচ্ছা, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, এটা হচ্ছে অর্ধেক পড়া আছে। আমরা কি দেখছিলাম, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় কি করে, ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড ধাতব ইথানয়েড। ওই ধাতব ইথানয়েড আবার কি করে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আবার ধাতুর কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে, অ্যালকেন উৎপাদন করে। কি উৎপাদন করে? অ্যালকেন। আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বুঝি, তাহলে চারুভাবে বুঝতে পারবো। তাহলে ধাতব ইথানয়েড, ধাতব ইথানয়েড হচ্ছে কীভাবে প্রকাশ করে, আর সিওও হচ্ছে এনএ, তাই না? আমরা ধাতু হিসেবে এখানে সোডিয়াম নিলাম, পটাশিয়ামও হইতে পারে। তো হচ্ছে ধাতব ইথানয়েড, তাহলে কীভাবে প্রকাশ করে, তাহলে এর সাথে কি যুক্ত থাকে, ধাতু। এই ধাতুর ইথানয়েড হচ্ছে যেই ধাতু নেওয়া হবে ওই ধাতুর হাইড্রোক্সাইড, যে ধাতু নেওয়া হবে ওই ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপাদন করে হচ্ছে অ্যালকেন, উৎপাদন করে হচ্ছে অ্যালকেন, উৎপাদন করে হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনকে হচ্ছে আর এস দ্বারা। তাহলে এখানে হচ্ছে এক কম কার্বন বিশিষ্ট, এজন্য বলা হয়েছে কার্বন সংখ্যা হ্রাস। তাহলে এখানে যত কার্বন থাকবো তার চেয়ে এক কম কার্বন বিশিষ্ট, তাহলে এক কম কার্বন বিশিষ্ট, কম কার্বন বিশিষ্ট। কেমন অ্যালকেন, এখানে যত কার্বন বিশিষ্ট থাকবো তার থেকে হচ্ছে এক কম কার্বন বিশিষ্ট, তার থেকে হচ্ছে এক কম কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা নিলাম হচ্ছে CH3COO হচ্ছে Na। তাহলে এটার নাম কি ছিল, সোডিয়াম ইথানয়েড, এর নাম ছিল হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে কি বলছি, ওই ধাতুর হাইড্রোক্সাইড নিতে হবে। তাহলে এখানে আমি ধাতু হিসাবে কি নিছি, সোডিয়াম। তাহলে এখানে আমার নিতে হবে কি, সোডিয়ামের হাইড্রোক্সাইড। পটাশিয়ামের হাইড্রোক্সাইড নিলে কিন্তু হবে না। তাহলে সোডিয়ামের হাইড্রোক্সাইড কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপাদন করব, অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট, এখানে যত কার্বন বিশিষ্ট থাকবো তার থেকে হচ্ছে এক কম কার্বন বিশিষ্ট। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট, 2 কার্বন। তাহলে আমার যে অ্যালকেন উৎপাদন হবে সেটা হবে হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন, তাই না, CH4। সাথে উৎপাদন হবে হচ্ছে, আচ্ছা সাথে উৎপাদন হচ্ছে এই যে সোডিয়াম ধাতুর হচ্ছে কার্বনেট। তাহলে কার্বনেট হচ্ছে কি, কার্বনেট হচ্ছে ধাতুর সাথে হচ্ছে CO3 যুক্ত থাকা, তাই না? তাইলে এই যে এখানের 2টা অক্সিজেন আর এখানের একটা অক্সিজেন মিলে, আর এখানে সোডিয়াম, 2টা মিলে কি সোডিয়ামের হচ্ছে কার্বনেট গঠন করব। তাহলে Na2CO হচ্ছে 3, Na2 হচ্ছে CO হচ্ছে 3। তা আশা করি হচ্ছে বুঝতে পারলাম। আর এখানে আসছিল কয়টা, 3টা হাইড্রোজেন, এখানে ছিল হচ্ছে 3টি হাইড্রোজেন, আর এখানে আসলো 4টা হাইড্রোজেন। তাহলে এক্সট্রা হাইড্রোজেন একটা কোথা থেকে আসলো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই হাইড্রোজেন গিয়ে হচ্ছে এখানে যুক্ত হয়েছে, আর এই কার্বন আর 2টা অক্সিজেন আর এখানের অক্সিজেন মিলে কি হয়েছে, আর ধাতু মিলে সোডিয়াম কার্বনেট। তা আশা করি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে বুঝতে পারছি। আমরা যদি আরও একটা এক্সাম্পল দেই বোঝার জন্য, তাহলে এখন 3 কার্বন বিশিষ্ট নিলাম, আচ্ছা 2 কার্বন বিশিষ্ট নিলাম, CH3 CH2, তাহলে COO হচ্ছে Na। এটা কি, এটা হচ্ছে, আচ্ছা 2 কার্বন দিয়ে তো হচ্ছে দেখছি, 3 কার্বন বিশিষ্ট নিই আমরা, CH2 CO হচ্ছে Na। তাহলে হচ্ছে এখন আমরা সোডিয়াম না নিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে পটাশিয়াম নিব। আমার কাজ হচ্ছে ধাতু নেওয়া, সোডিয়ামই যে নিতে হবে এর কোনো হচ্ছে মানে নেই।
তাহলে এখন আমি নিব কি পটাশিয়াম। তাহলে যে ধাতু নিব ওই ধাতুর হাইড্রোক্সাইড নিতে হয়, ওই ধাতুর। এখন যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি আমার বিক্রিয়া হবে? না, হবে না। কারণ শর্ত কি, যে ধাতু নিতে হয় ওই ধাতুর কি হাইড্রোক্সাইড। তাহলে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কার উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইড। কার উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে। আর তখন উৎপাদন হয় কি? তখন উৎপাদন হয় কি, যত কার্বন বিশিষ্ট হচ্ছে ইথানয়েড, যত কার্বন বিশিষ্ট ইথানয়েড তার থেকে এক কম কার্বন। তাহলে এখানে কার্বন কয়টা আছে? 3টা। তাহলে এখানে যে অ্যালকেনটা উৎপাদন হইব এর কার্বন সংখ্যা কতটা থাকবো? 2টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকেনকে ইথেন। তাহলে ইথেনের সংকেত কি? CH3 আর সাথে কি হবে? ধাতুর হচ্ছে কার্বনেট। তাহলে এখানে ধাতু আছে পটাশিয়াম, তাইলে K2CO হচ্ছে 3। এখন এটা কি, এটা থেকে এটা কিভাবে আসলো? এটা থেকে হচ্ছে এটা কিভাবে আসলো? তাহলে এখান থেকে কি হয় যে CH3CH2COO ছিল হচ্ছে পটাশিয়াম, আর এখানে ছিল হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি হয়? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ছিল হচ্ছে পটাশিয়াম ইথানয়েড এবং হচ্ছে সাথে ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই বিক্রিয়াতে কি হয়, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেন হচ্ছে এতটুকুর সাথে হচ্ছে অ্যালকাইলের সাথে এসে হচ্ছে যুক্ত হয়, অ্যালকাইলের সাথে হচ্ছে যুক্ত হয়। তাহলে অ্যালকাইলের সাথে এসে যুক্ত হলে হচ্ছে এতটুকু অ্যালকাইল না, আর না। তাহলে CH3CH2, তাহলে এর সাথে হচ্ছে হাইড্রোজেন এসে যুক্ত হয়। তাহলে দিন শেষে কি দাঁড়াইতেছে? CH3CH3। তাহলে এটা হচ্ছে ইথেন। এখন এখান থেকে যে হচ্ছে C2টা অক্সিজেন আর এখানে পটাশিয়াম, আর এখানের পটাশিয়াম আর অক্সিজেন মিলে হচ্ছে K2CO3। 3টা অক্সিজেন, CO3 আর পটাশিয়াম ছিল হচ্ছে 2টা, আর এখানের হচ্ছে একটা কার্বন। তাহলে পটাশিয়াম কার্বনেট হচ্ছে উৎপাদন করে।